জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। দেখো 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 গৌরাঙ্গ অপরূপ অপরূপ গৌরাঙ্গ 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 বিলাস রে হরে ও দেখো 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 অপরূপ ভাব নিধি ভাব নিধি শ্রী গৌরাঙ্গে সে ভাবনিধি শ্রী গৌরাঙ্গ সে রব লীলা ভাব নিধি
সেই পুরম লীলা মনে নঙ্গ ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ রূপ লীলা আনন্দ ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ সেই অপরূপ লীলা আনন্দ ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ সেই অপরূপ লীলা আনন্দ আমার ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ সেই অপরূপ লীলা আনন্দ ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ সেই পুরূপ লীলা রঙ্গ ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ সেই অপরূপ লীলা আরঙ্গ ভাবনিধি ভাবনিধি শ্রী গৌরাঙ্গ সেই পুরব দেখো অপরূপ দেখো লীলা। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস। পতিত পাবন গৌর হল, পতিতের তরে এই নদিয়ায় অবতারী বৈষ্ণব মহাজন আজ গৌর হরির লীলা দর্শন করে বর্ণনা করে বলছে, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস। ভগবানের একটা হলো প্রকাশ আর একটা হলো বিলাস। ভগবান যখন ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে প্রতীয়মান হন বা দর্শন দেন, তখন তাকে বলা হয় প্রকাশ। ভগবান একজন, কিন্তু তার রূপ অনেকগুলি, মীন, কুর্ম, বরাহ। এই যে নৃসিংহ, ভগবান একজন কিন্তু তার রূপ ভিন্ন ভিন্ন। এটাকে বলা হয় ভগবানের প্রকাশ। আর বিলাস কাকে বলে? একই জনই একই রূপে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রতীয়মান হন, সেখানে হচ্ছে তাকে বলে বিলাস। যেমন একজন কৃষ্ণ অনেক কৃষ্ণ হয়ে গেলেন রাসরজনীতে,
সেটা হলো রাস ও বিলাস। একই কৃষ্ণ সেই রূপ নিয়ে তিনি নৌকা চালাচ্ছেন, সেখানে হলো নৌকা বিলাস। তাহলে রূপের পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার ভূমিকার পরিবর্তন হচ্ছে, সেটাকে বলা হয় বিলাস। আজকেও ভগবানের, যিনি স্বয়ং ভগবান অবতারী, তার আজ লীলা দর্শন করে বলছেন, সেই রূপেই তিনি কি করছেন, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস পুনগিরি ধারণ পুনগিরি ধারণ। পদকর্তা পুন শব্দটি ব্যবহার করলেন। পুন মানে আবার। তাহলে এর আগেও গিরি ধারণ করেছিলেন, হ্যাঁ, সেই দাপরে। কলিতেও আবার স্বয়ং মহাপ্রভু সেই কর্মেই আবার লিপ্ত হলেন, সেই লীলাতেই লিপ্ত হলেন। চেয়ে দেখো আমার গোরা পুনগিরি ধারণ হেই গো পুরব লীলাক্রম পুনগিরি ধারণ পুরব লীলাক্রম। লীলাক্রম, ক্রম শব্দের অর্থ হচ্ছে পরপর। পূরব সেই পূর্বের বৃন্দাবনের সেই বৃন্দাবনের লীলা এবার কলিতে, তাই আবার সেই লীলা। চেয়ে দেখো পুনগিরি ধারণ পুরব লীলাক্রম পুনগিরি ধারণ পুরব লীলাক্রম। নবদ্বীপে আরে আরে কি বা নবদ্বীপে, ওকে আরে আরে কেবা নবদ্বীপে, কি আরে 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 কি বা নবদ্বীপে, ও কি আরে 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 কেবা নবদ্বীপে, কি আরে 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 কি বা নবদ্বীপে, ও কি আরে 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 কেবা নবদ্বীপে, কি আরে 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 কি বা ও কি আরে 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 কেবা নবদ্বীপে করিলা প্রকাশ আসরে আরে কি এবার নবদ্বীপে নবদ্বীপে করিলা প্রকাশ। প্রভু আমায় প্রকাশ করলেন তার সেই পূর্ব লীলা, গিরিধারণ লীলা। কিভাবে না, বৃন্দাবনে তিনি গিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বতটাকেই তুলে ধরেছিলেন।
এই যে দেখুন বিরাজ করছেন আমাদের এখানে গোবর্ধন পর্বত তুলে। মহাপ্রভু এবার সেই লীলাটাই করলেন, কিন্তু লীলার ধরন কেমন বলি, গোবর্ধন পর্বত বটে, কলিতে নদিয়ায় আবার গোবর্ধন পর্বত কোথায়? অত বৃন্দাবনে আছে। দাপরের লীলা কলিতে, বলি কলির গোবর্ধন পর্বত কেমন জানো? কলির গোবর্ধন পর্বত হচ্ছে ভক্তিগিরি গোবর্ধন ধারণ। পুনগিরি ধারণ পুরব লীলাক্রম। এবার ধারণ করলেন ভক্তিগিরি ধারণ। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা কর জগজন রে। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। ওগো এই বিধি দিলা কলি মাঝে, এই বিধি দিলা কলি মাঝে। পূজা করো গো, পূজা করো গো ভক্তিগিরি গোবর্ধন। এবার পূজা করো গো ভক্তিগিরি গোবর্ধনে। আমার মহাপ্রভুরই এই তো বিধান। ভক্তিগিরি গোবর্ধনে। আমার মহাপ্রভুর এই তো বিধান। ভক্তিগিরি গোবর্ধনে। মহাপ্রভুর এই তো বিধান। ভক্তিগিরি গোবর্ধনে। মহাপ্রভুর এই তো বিধান। ভক্তিগিরি গোবর্ধনে। পূজা করো গো। গোবর্ধন পর্বতে গাছপালা আছে, গোবর্ধন পর্বতে জল আছে, গোবর্ধন পর্বতে ফল আছে, ফুল আছে, তৃণ আছে। এই ভক্তি পর্বতেও ঠিক ওই পর্বতের মতোই সব আছে। কেমন জানো? কিবা শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ শ্রবণে আদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। ভক্তিগিরির উপরে কল্পতরু আছে, আর সেই কল্পতরুর শাখা প্রশাখায় হচ্ছে শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন দাস্য সক্ষ আত্মনিবেদন নববিধা ভক্তি নটায় অঙ্গ শ্রবণাদি নবয় অঙ্গ। আপনারা যেমন শ্রবণ করছেন, এটা একটা বৃক্ষের অঙ্গ, সেই কল্পতরু। আমরা কীর্তন গাইছি, এটাও একটা অঙ্গ। শ্রবণ কীর্তন অনেকে স্মরণ করছে, এটাও একটা অঙ্গ। তাই কল্পতরুর
ডালগুলো হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পূজন, সখ্য, দাস্য, আত্মনিবেদন। কেউ ভগবানের গুণকথা শ্রবণ করছেন, সেটাও ভগবৎ সেবা। কেউ কীর্তন করছেন, সেটাও ভগবৎ সেবা। কেউ স্মরণ করছেন, ভগবৎ সেবা। কেউ ফুল তুলসী দিয়ে পুজো করছে, সেটাও ভগবৎ সেবা। কেউ ভগবানের সাথে বন্ধুত্ব করেছেন, সেটাও ভগবৎ সেবা। কেউ ভগবানের দাসত্ব করছে, সেটিও ভগবৎ সেবা। কেউ আবার আমি তোমার হলাম বলে তার চরণে নিজেকেই বিকিয়ে দিলে, সেটিও ভগবৎ সেবা। এই নববিধাটা। আর সেই কল্পতরুতে এই সব ডালগুলোতে ওগো পঞ্চরস ফল তাহে সাজে, পঞ্চরস ফল তাহে সাজে। হরি হরি বল। একটা আম খেলে একটা আমেরই স্বাদ পাওয়া যাবে, তাতে অন্য কোনো ফলের স্বাদ পাওয়া যাবে। কিন্তু ভক্তিগিরি গোবর্ধন পর্বতের চূড়ায় যে কল্পতরু আছে আর তাল ডালে যে ফল ধরে, একটা ফলের মধ্যে 5টা ফলের স্বাদ উপভোগ করতে পারবেন। নিতাই গৌর হরি হরি বল। একটা ফলের মধ্যেই 5 রকমের ফলের স্বাদ। পঞ্চরস, সে রসগুলোকে কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই 5টা রস একটা ফলের মধ্যে পাওয়া যাবে। বলুন দেখি, একটা ফলের মধ্যে যদি 5টা রস পাওয়া যায়, মহাপ্রভু কত সহজ করে আমাদের কাছে সেই পর্বতটাকে তুলে ধরলেন। পুলক অঙ্কুর শোভা, গোবর্ধন পর্বতে যেমন তৃণয় অঙ্কুরই আছে, ভক্তিগিরিকে পুজো করলে পরে, পঞ্চরস ফলের রস সেবন করিলে পরে তোমার সর্বঙ্গ পুলকিত হবে, পুলকিত হবে। তাতে পুলক অঙ্কুর শোভা, আহাই অশ্রু জল মনোলোভা। হরি হরি পুলক শোভা, অশ্রু জল মনোলোভা। আবার মন্দ বায়ু বেপথু সুন্দর, মন্দ বায়ু বেপথ সুন্দর, উদয় হবে গো, উদয় হবে গো, ভাবের উদয় হবে গো, ভাবে উদয় হবে গো, সাত্বিক ভাবের উদয় হবে গো, সাত্বিক ভাবে উদয় হবে গো, সাত্বিক ভাবের উদয় হবে গো, সাত্বিক ভাবে উদয় হবে গো, সাত্বিক ভাবের উদয় উদয় হবে গো, অষ্ট সাত্বিক ভাবে
অষ্টসাত্বিক ভাবে ভক্তিগিরি পূজা করিলে 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 জয় হবে গো। খোল বাজাতে হবে হরি কীর্তনের, বিশ্ব হরি কীর্তনের না। মন্দ বায়ু বিপথ সুন্দর। হাগো তা পূজা করবে কি দিয়ে? পুজো করবা কি করবি? আমাদের এই বাজিয়া মশাইয়ের বাড়ি সাঁইথিয়া, ও আবারে আমাদের এই উৎসবে 20 কেজি কচু এনেছে। হ্যাঁ, সেই কচু দিয়ে টক হয়েছে, ভোগ লেগেছে, এটাও সেবা। কিন্তু ভক্তি পর্বত কি আর কচু দিয়ে হবে? বলেন নিজেন্দ্রিয় উপাচারে নিজেন্দ্রিয় উপাচারে এবার সে বসে গিরিবরে নিজেন্দ্রিয় উপাচারে সে বসে গিরিবরে নিজ ইন্দ্রিয় দিয়ে পুজো করতে বলছে। উপাচারগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোকে দমন করবার জন্য চোখ, নাক, কান, রসনা, ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। এই 5, 5, 10 ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ প্রত্যেকটি ইন্দ্রিয় যেন তোমার ভগবত সেবাই লেগে যায়। তা চোখ দিয়ে কি সেবা দেবে? বলি চোখটা যেন ওই মূর্তি দর্শনে লেগে যায়। নাক দিয়ে গোবিন্দের চরণে যে তুলসী পাতাখানা দেই, আজকে দিলাম, আবার পরে তো ওটা সরিয়ে আবার নতুন দিতে হবে। যে পাতাটা দিলাম ওই পাতাটা একটু নাকে ঘ্রাণ গ্রহণ করতে হবে। নিতাই গৌর হরিব। আমরা ফেলে দিই, ভক্ত ফেলে না। তাহলে নাক দিয়ে সেবা হবে। নাক, চোখ, কান দিয়ে তার গুণ কথা শ্রব, আর রসনা জিহ্বা দিয়ে তার কথা উচ্চারণ, অমৃত প্রসাদ গ্রহ। এই জীবটা হচ্ছে যত অশান্তির মূল কারণ। কালী পুজো বোধহয় কালকে হলো না, কবে? পরশু দিন কালী মূর্তি দেখেছেন, জিভখানা বের করে শিবের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। কেউ বলে স্বামীর গায়ে পা ঠেকেছে তাই জিভ বার করছে না।
জিভটা বের করে আবার দাঁত দিয়ে চাপা আছে, বলছে জিভটাকে আগে জয় করো, যারা করতে পারেনি তাদেরই মুন্ডুগুলো কেটে মা মুন্ড মারি। শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল। ইন্দ্রিয়গুলো কাল, ভজনের কাল। দেহটা হচ্ছে অবিদ্যার জাল। অবিদ্যা কাকে বলে? বিদ্যা আর অবিদ্যা, যেটা যে জিনিস তাকে না জানাটাই হচ্ছে অবিদ্যা। আপনাকে তেল দেওয়া হলো আর তেল মাখা কাগজ দেওয়া হলো। তেল আর তেল মাখা কাগজ এক নয়, দুটো আলাদা জিনিস। শালগ্রামের উপরে তুলসী পাতা দিলে তবে নারায়ণ সেবা হবে, রেল লাইনের পাথরে তুলসী পাতা দিলে হবে না। তাই যেটা যে জিনিস, রামকৃষ্ণ বললেন টাকা মাটি, মাটি টাকা। বৈষ্ণব বলছে না না, টাকা টাকাই, মাটি মাটি। বৈষ্ণবের বিচার আলাদা। যেটা টাকা সেটা টাকাই, আর যেটা মাটি সেটা মাটি। যেটা কৃষ্ণস্তু ভগবান ওটাই ভগবান, আর কেউ ভগবান নয়। এই তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে। তাই যাকে তাকে ভগবান বলাটা হচ্ছে অবিদ্যা। আর যেটা যে জিনিস সেইটা হচ্ছে বিদ্যা জানাটা। এখন জলকে যদি আগুন বলা যায় তাহলে সেটা অবিদ্যা, আর জলকে জল বলে চিহ্নিত করলে সেটা হলো বিদ্যা। যা যা নয় তাই তাই ভাবা, তাহলে দেহটা হচ্ছে অবিদ্যার জাল। কেমন? আমরা মনে করি দেহটাকে আমি ভাবি, আমার দেহটাকে আমি ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে আমি আমার দেহ নয়। আমার ভিতরে যিনি আছেন দেহি, তিনিই হচ্ছেন অর্থাৎ পরমাত্মা, আত্মা। এই আত্মা গয়না পড়েছে, সাজাচ্ছে। কাকে সাজাচ্ছে? দেহটাকে না, আত্মাকে। কারণ আপনার দেহ থেকে আত্মা বেরিয়ে গেলে গয়নাগুলো সব খুলে নেবে। তাহলে দেহটা হচ্ছে অবিদ্যা, আপনাকে জানতে দেয় না। আপনাকে কেবল জানাই আমার দেহটাই সব, আমি বোধহয় আমার দেহ, আমি আমার দেহ নয়। তাই সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে প্রশ্ন করলেন, কে আমি, কে আমার, কেন মোরে যারে ত্রাপত্রয়, ইহা না কহিলে জীবের কইছে হিত হয়। তাই শরীর অবিদ্যা জাল, আর এই জালের মধ্যে জড় ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে, বিষয় সাগরে, বিষয় লালসায় ঢুকিয়ে দেয়। ইন্দ্রিয় আর দেহ, ইন্দ্রিয় আর দেহ। এ শাড়িটা ভালো লাগছে না, আর একটা শাড়ি। এ খাবার ভালো লাগছে না, আর একটা খাবার। আমরা বুঝি না। অনেকে বলেন, আরে আত্মাই চাইছে যখন মাছ খাও না কেন? আত্মাও সব চাই না, আত্মাও সব অখাদ্য কুখাদ্য আত্মা চাই না। আত্মা পরমাত্মার অংশ, তার খাবার হচ্ছে একমাত্র সাধু সঙ্গে হরিনাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু না। এটা হচ্ছে আত্মার খাবার। কিন্তু আমরা কতগুলো কথা ভুল বলি, ভুল পথে চালিত হয়। তাই শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে, বিষয় সাগরে। আরে বাবা, যা হলো হলো আছে, তার মধ্যে জিহুবায়তি লোভময় সুদূর মতি। তাকে যে তা কঠিন সংসার, কঠিন সংসারে। সব ইন্দ্রিয়
ইন্দ্রিয় জয় করতে পারো, কিন্তু জীবকে জয় করতে পারবে না। তাই জীবকে আগে যতক্ষণ জয় করতে না পারবে, তোমার ভজন সাধনে কিছুই হবে না। তাই মা কালী জিহ্বার করে দাঁত চেপে দিয়ে আমাদেরকে দেখাচ্ছে আগে এইটাকে জয় করো। কৃষ্ণ অতি দয়াময়, আগো বাবা, তাহলে জীবটা জয় করব কি করে? ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে? বলি না না না, তোমার জিহ্বা জয় হবে। কৃষ্ণ অতি দয়াময়, করিবারে জিহ্বা জয়। জিহ্বা জয়, সপ্রসাদী অন্ন দিলা ভাই, অন্ন দিলা ভাই। কত মানুষ ধৈর্য ধরে এই রাস্তা পর্যন্ত পাত পেরে দুটো প্রসাদের আশায়। এখন কি কারো খাবারের অভাব আছে? আজকে যা দশা দেখলাম, গোপীনাথ এই উৎসব চালাতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এখন এই গোপীনাথ যদি চালিয়ে নেয়নি, তাই গৌর হরি হরি। কোথায় পাবে এত লোকের চাল, এত লোকের ডাল? কে ফোটাবে, কে তৈরি করবে? কিন্তু মানুষ তো একটু জিহ্বা জয়ের জন্য প্রসাদের আশায় পথে বসে আছে। শুধুমাত্র জিহ্বাটা জয় করতে, সেখানে জ্ঞানী মানি ধনী নাই, তার কোনো অহংকার, সব ত্যাগ করে ওই পথে পাতা পেতে বসেছে। হে গোপীনাথ, আমাদের এই জীবটা জয় করার জন্য একটু প্রসাদ দাও। প্রসাদ খালি খেয়ে পেট ভরার জন্য নয়, প্রসাদ যদি দর্শনও করেন তাতেও প্রসাদ পাওয়া হয়ে যায়। অযথা হুড়োহুড়ি করার দরকার নাই। প্রসাদকে যদি দু হাতে নমস্কার করেন, প্রসাদ পাওয়া হয়ে যায়। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে যাহা স্বাদ তাহাই প্রসাদ। তাই ভগবান করুণাময়, জিহ্বা জয় করবার জন্য বলছে জীব কেটে ফেলতে হবে না। সপ্রসাদী অন্ন দিলা ভাই, অন্ন দিলা ভাই। বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমেতে প্রসাদ পাও, প্রাণ ভরে ডাকো চৈতন্য চৈতন্য তাই ইন্দ্রিয়গুলো যদি ভগবত মুখী করো, অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাবৃতম কৃষ্ণানুকূল্যেন কৃষ্ণানুশীলন, যদি ইন্দ্রিয়গুলো দিয়ে কৃষ্ণ অনুশীলন করো, তোমার ইন্দ্রিয় জয় হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, হাত না হয় গোবিন্দের ভোগে কাজে লেগে গেল, পাটা না হয় তীর্থ ভ্রমণে গিয়ে ধন্য হলো, কিন্তু গুজ্জ লিঙ্গ এগুলো আবার ভগবত সেবায় লাগাবো কি করে? বলছে এগুলো ভগবত সেবায় লাগে প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে। এই দুটি ইন্দ্রিয় তারা আর সমস্ত ইন্দ্রিয়গুলোকে সুস্থ রাখতে, ভজনমুখী করতে সাহায্য করে। তাই তারা সেইভাবে, তারা পরোক্ষভাবে লাগে। নরোত্তম ঠাকুর বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। তিনি তো সব ছেড়ে ছুড়ে দিয়ে তো বৃন্দাবনে গিয়েছেন, বিষয় তো তার কাছে নেই। বলে না, এখনো আমার কাছে দেহ বিষয়টা আছে। আমি ভজন করতে করতে আমার মূত্রত্যাগের সময় এলে আবার আমাকে ছুটতে হয়, আমার
যদি উপস্থ বেগ আসে, মলত্যাগের হলে পরে আবার আমাকে ছুটতে হয়, তাতে আমার ভজনের ক্ষতি হয়। যদি হে গোবিন্দ আমার এটুকুও না থাকতো, তাহলে আমার মন কবে শুদ্ধ? হরি বল, হরি বল, হরি বল। তাই এই দুটো এরা সরাসরি কখনো ভগবত সেবায় লাগে না, এরা পরোক্ষভাবে অন্য ইন্দ্রিয়দের সাহায্য করে। নিজেন্দ্রিয় উপাচারে সেব সেই গিরিবরে বৃন্দাবনের ব্রজগোপীগণ গোবর্ধনকে পুজো করে বড় লাভ করেছিল। আর তুমি যদি ভক্তিগিরি নিজ ইন্দ্রিয় দিয়ে, দশেন্দ্রিয় দিয়ে পুজো করো, তাহলে তোমার কি হবে জানো? তোরা লাভ যে করবি রে, লাভ যে করবি রে, লাভ করবি প্রেমমণি পাবে ইষ্ট। তোরা প্রেমমণি পাবে ইষ্ট। তোরা লাভ যে করবি রে, তোরা লাভ যে করবি রে, লাভ যে করবি রে, তোরা লাভ যে করবি রে। কৃষ্ণ প্রেম ধাম লাভ যে করবি রে, কৃষ্ণ প্রেম ধান লাভ যে করবি রে। পঞ্চম পুরুষার্থ ধন তোরা লাভ চাহে আমার গোবিন্দ মিলে। পঞ্চম পুরুষার্থ ধন চাহে আমার গোবিন্দ, পঞ্চম পুরুষার্থ ধন, আমার গোবিন্দ পঞ্চম পুরুষার্থ ধন, পঞ্চম পুরুষার্থ ধন। লাভ যে করবি রে। প্রেম লাভ করবি, আর প্রেম লাভ না করলে প্রেমময়কে পাবি না। ও যতই লাফালাফি কর, ভিতর যদি প্রেম না থাকে কিছু হবে না। মীরাবাই কি বলছে? নির্নাহানে হাড়ি মিলে তো জলজন্তু হয়। যদি 10 বার গঙ্গায় স্নান করে ভগবানকে পাওয়া যেত, তাহলে জলের কুমির, হাঙর, মাছ এরাই পেয়ে যেত। होगा नहीं, हो सकती नहीं। फल खाके हरी मिले तो बादुर आउर बदराई। যদি পাকা পাকা ফল খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে বাঁদর বাদুর ওরাই পেয়ে যেত। होगा नहीं, हो सकता नहीं। त्रीना भक्स में हरी मिले तो बहुत रहे अजा। अजा माने ছাগল। ছাগলের খুব উৎকৃষ্ট রুচি দেখবেন, খুব অল্প পরিমাণ খায়, এ গাছের একটা পাতা ও গাছের একটা পাতা, পরিষ্কার খাবার। তা ভালো রুচি দিয়ে অল্প অল্প খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ছাগলই পেয়ে যেত, ম্যা 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 করে ডাকত না। স্ত্রী ছাড়কে হারি মিলে তো বহুত রহে খোঁজা। ঘরের বউ ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে হিজড়ে যারা আছে তারাই পেয়ে যেত। খোঁজা মানে নপুংসক। दूध पीने से हरी मिले तो बहुत बच्चों वाला। दूध খেয়ে সাত্বিক আহার করে যদি ভগবানকে পেয়ে যেত, তাহলে গরুর বাচ্চাগুলোই ভগবানকে পেয়ে যেত। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला, नहीं मिले नंदलाला। তাহলে প্রেমময়কে লাভ করতে গেলে আগে প্রেমটা আনতে হবে। প্রেম আসবে কি করে? খুব সহজ। একটা মিস কল দিলেই প্রেম চলে আসবে, দুটো চোখ মেরে দিলেই কৃষ্ণ প্রেম চলে আসবে। হ্যাঁ, ভালো ভালো দুটো খাওয়ালেই, রূপ যৌবনের চর্চা করলেই প্রেম চলে আসবে না। এই কৃষ্ণ প্রেম লাভের একমাত্র উপায় ভক্তি গিরিকে পুজো করা। নিতাই গৌর হরি হরি।
তবে জীবন সার্থক হবে, নতুবা বিফলে যাবে। সেবা পশু বড় দুরাচার, পশুরাও একটা নিয়মের মধ্যে চলে, আর আমি মানুষ হয়ে আকৃতিতে মানুষ কিন্তু প্রকৃতিতে পশুরই অধম। দেখতে আমি মানুষের মতন, কিন্তু আমার ভিতরে মনুষ্যত্ব বিকারগ্রস্ত। খালি মানুষের মতন চেহারা হলেই মানুষ নয়। মহাপ্রভুর এই বিধানে সবাই মেতে উঠল, তাই হবে, তাই হবে। তোমার কথাই যথার্থ, আমরা মেনে নিলাম। যত ছিল অধম পতিতজন, আজকে সবাই ভাগবত হয়ে গেল মহাপ্রভুর কথা। ও কপালে তিলক, গলায় তুলসীর মালা, হাতে হরিনামের ঝোলা, আর আমি কলি। হ্যাঁ, আমি কলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমার কথা না শুনে আমি হলাম যুগপতি, এই যুগের রাজা। হ্যাঁ, যারা যারা ওই মোরগের মতন চুল ছাড়ছে, দাগ মারছে, মাথায় ঠিকই রাখছে না, বলছি এরা হচ্ছে আমার চেলা। আর ওরা হয়ে গেল প্রভুর চেলা। প্রভুর কথায় নিরামিষ খাচ্ছে, একাদশী করছে, কপালে তিলক দিচ্ছে, গলায় তুলসীর মালা দিচ্ছে। ওরা হলো প্রভুর চেলা, আর এরা হলো আমার চালা। সন্ধ্যা হলে একটা বোতল বেশ কষা, এরা হলো আমার চালা। এদের সামনে গিয়ে এক শিশি মদ ধরলে খাবে, আরে বাবা সরাও সরাও, মাছ মাংস পেঁয়াজ রসুন সরাও সরাও, আমার কথা শুনবে না। দেখিয়া লোকের গতি বলি দেব সুরপতি। লোকের গতি কলি যুগ সুরপতি, তার ক্রোধে তনু কম্পিত হইল, তারে ক্রোধে তনু কম্পিত বাবাজি হয়েছে। জিন্সের প্যান্ট পরিবে তা না, ধুতি পরিয়েছে, শিখা রেখেছে, দাঁড়া মজা দেখাচ্ছে। তোদের বাবাজি সাজা, তিলক দেওয়া, গলায় মালা নেওয়া, তোদের মজা দেখাচ্ছি। আমি হচ্ছি যুগপতি কলি। আমার কথা না শুনে ও প্রভুর কথা শুনছে, নিমাই পণ্ডিতের কথা শুনছে, আর শুনে শুনে এখন সব বাবাজি বৈষ্ণব হয়েছে, তাঁরা মজা দেখাচ্ছে। তাই অধর্ম ঐরাবতে ঐরাবত সাগর মন্থন করে উঠেছিল। দেবরাজ ইন্দ্র ঐরাবতকে নিলেন। কেন? দেবতাদের রাজা, অত বড় হাতি পুষবে কে গো? খরচ আছে,
তাই দেবতারা সব বেছে বেছে এটা সেটা নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐরাবতটা ওই দেবরাজ ইন্দ্রকেই ডেলিভারি দিয়ে দাও। রাজা তো, ওর টাকা আছে, পয়সা আছে, হাতে পুষতেও পারবে, ওই বোঝো। অন্যান্য দেবতারা কেউ ঐরাবতের দায়িত্ব নিল না। এখন রাজা দেখছে, তাই তো আমি যদি না নিই তাহলে দেবতাদের রাজা, এতে তো মর্যাদা হানি হয়। তাই সেই ইন্দ্র এবার যুগপতি কলি, তার ঐরাবত কোনটা? অধর্ম ঐরাবতে ওই গোবর্ধন সময় বৃন্দাবনে ওই রকম ঐরাবতে করে এসেছিল। তাই যুগপতি কলি এবার অধর্মরূপ ঐরাবতে, অধর্মরূপ ঐরাবতকে আশ্রয় করে সাথে আবার বউকে নিয়ে এসেছে। ইন্দ্রের বউয়ের নাম কি? ইন্দ্রাণী। তাই কলিরাজের স্ত্রীর নাম হচ্ছে অধর্ম ঐরাবতে। আর কুমতি ইন্দ্রাণী সাথে ধরিব ঐরাবতে কুমতি ইন্দ্রাণী সাথে। অধর্ম সসৈন্যতে সাজিয়া ইলো, সসৈন্যতে সাজিয়া ইলো। ও বাবা, ওর আবার ফৌজ আছে, সিকিউরিটি আছে। তারা কারা? ব্যাটালিয়ান। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো সব কলির ব্যাটালিয়ান। এদেরকে নিয়ে সেজে এলো কোথায়? প্রবেশ কইল রে, প্রবেশ করিল রে, প্রবেশ কইল রে, প্রবেশ করিল রে। আমার গৌর হরির ভক্ত হৃদে প্রবেশ কইল রে, আমার গৌরী হরির ভক্ত দ্বীপে প্রবেশ করিল রে। হরি ভক্তের হৃদয় মাঝে প্রবেশ করিল রে, হরি ভক্তের হৃদয় মাঝে প্রবেশ করিল রে। গৌর ভক্তের হৃদয় মাঝে প্রবেশ কইল রে, গৌরী ভক্তের হৃদয় মাঝে ভক্তি ভাব দূর করবার লাগি গৌরী ভক্তের মাঝে ভক্তি লাভ করিবার লাগি, লাভ করিবার লাগি, গৌর ভক্ত হৃদয় মাঝে লাভ করিবার লাগি, গৌর ভক্ত হৃদয়ের মাঝে লাভ করিবার লাগি, গৌর ভক্ত হৃদয়ের মাঝে প্রবেশ কইল রে। কেউ কেউ গলায় মালা, কপালে তিলক, কিন্তু মাছ ভাত খায়, মাছটা খায়। কলি ঢুকে আছে, কীর্তন করছে, গলায় মালা, তিলক, একাদশী, চা খায়, কলি ঢুকে আছে। গলায় মালা, তুলসী সব কিছু নিয়ে টেক্কা টেল তাস খেলছে, কলি ঢুকে আছে, কলি ঢুকে গেছে। কিন্তু যাদের কাছে পারেনি, কলি তাদের কাছে পরাভূত হয়েছে। নিষ্ঠা ভজন ক্রিয়া, অনিষ্ঠা ভজন ক্রিয়া। ভজন করছে একটা নিষ্ঠা ভরে,
আর একটা ভজন করছে অনিষ্ঠা দিয়ে। তো অনিষ্ঠা ভজন যেন চলে বাবা, ছেড়ে দিও না। দেখবে অনিষ্ঠা ভজন করতে করতে একদিন মহাপ্রভুর কৃপায় তোমারও নিষ্ঠা হয়ে যাবে। তুমি চিন্তা করো না, বিচলিত হইও না। সব মালা জপতে লেগেছ, দেখাচ্ছি তোমাদের মজা। এবার কি করলেন তিনি? কাম মেঘ বরিশনে বরিশনে ক্রোধ বজ্র নিক্ষেপণে খপনে লোকের হইল বড় ডর। ডর লোভ মোহ শিলাঘাতে শিলাঘাতে অধর্ম ঝঞ্ঝাবাতে ঝঞ্ঝাবাতে ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। উড়ে নিরন্তর। এরা তিলক নিল, মালা নিল, নামের ঝোলা নিল, কিন্তু মাছও খাচ্ছে, চাউ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আবার ভক্তও হয়েছে। হ্যাঁ, আমার কথা শুনলো কিন্তু এগুলো করছে। নিশ্চয়ই এরা ভয় পেয়েছে। কিবা জানিয়া লোকের ভয়, আমার শ্রী গৌরাঙ্গ হরি পতিতি পাবন করুণাময়। জানিয়া লোকের ভয়, আমার শ্রী গৌরাঙ্গ দয়াময়। দেখিয়ালো এরো ভয়, শ্রী গৌরাঙ্গ দয়াময়। তখন মনে মনে উপায় চিন্তিল, গৌরী আমার মনে মনে উপায় চিন্তিল। আমি ওদের বললাম বটে, ওরা ভয় পেয়েছে, ওরা পারবে না, পারবে না, ওরা পারবে না, পারবে না আমার এই বিধান মানতে। ওরা পারবে না, পারবে না, আমার এই বিধান মানতে পারবে না, পারবে না। অন্নগত প্রাণী ওদের পারবে না, পারবে না, তো প্রাণ ওদের নারীগত মন ওদের, এরা পারবে না, পারবে না। এ নারীগত মন ওদের পারবে না, পারবে না। আমি বললাম বটে কিন্তু এরা পারবে না। তাহলে কি করতে হবে? এদের পাশে আমাকে দাঁড়াতে হবে, এদের পাশে আমাকে দাঁড়াতে হবে, আমাকেও ভক্ত হতে হবে। তাই ভক্ত ভাব সারোদ্ধার, ও আজ নিজে করি অঙ্গীকার। ও ভক্ত গিরি সারো তাজ, ও নিজে করি অঙ্গীকার। আমায় ভক্ত হতে হবে গো, আমায় ভক্ত হতে হবে গো, ভক্ত হতে হবে গো, আমায় ভক্ত হতে হবে গো, আমায় ভক্ত হতে হবে হবে গো, ভক্ত হতে হবে গো। ওই কলির জীবের হিতের লাগি আমায় ভক্ত হতে হবে গো, এই কলি জীবের হিতের লাগে, আপনি আচরি ধর্ম কলি জীবে হিতের লাগে, ওই আপনি আচরি ধর্ম, কলি জীবের হিতের লাগে, আপনি আচরি ধর্ম, কলি জীবে হিতের লাগে। আপনি আচরি ধর্ম,
আমাকে কি করতে হবে? ভক্তই হতে হবে। তাই প্রভু আমার ভক্তিগিরি ও করিলা ধারণে, ভক্তিগিরি করিলা ধারণে, আজ ধারণ করিল ধারণ করিল ভক্তিরূপী পর্বত প্রভু ধারণ করিল ভক্তিগিরি পর্ব, ভক্ত ভাবি অঙ্গীকারে ভক্তিগিরি পর্বত, ভাবে অন্ধকারে ভক্তিগিরি পর্ব, ভাবে অন্ধকারে ভক্তিগিরি পর্ব, ধারণ করিল তাহার আশ্রয়ে লোক এবার পাশরিল দুঃখ শোক। ও তাহার আশ্রয় লোক পাশরিল দুঃখ শোক। এ জগতে যারা গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত তাদের মতন সুখী একজনও নেই, একজনও নেই। আপনি হাসপাতালগুলো আগে সমীক্ষা করে আসুন, আমি বাস্তব দিয়েই বলছি। পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যত যত হাসপাতাল আছে আপনি সমীক্ষা করে আসুন, নিরামিষ ভোজী কতজন রোগী আর আমিষ ভোজী কতজন রোগী। কটা কৃষ্ণ ভক্ত হাসপাতালে ভর্তি আর কটা দেহটার তো অসুস্থ হয়, স্বাভাবিক ব্যাপার, পার্সেন্টেজ দেখবেন খুব কম, 100টায় 2টো হতে পারে। তাহলে তারা খুব সুখী হয়, তাদের দুঃখ নেই, তাদের টাকা নাই পয়সা নাই, তাদের দুঃখের অনুভূতিটা নাই, সব সময় সুখানন্দ ভোগ করে, তারা প্রেমানন্দে থাকে। আমাদের মনোরঞ্জন চৌধুরী ফতেপুরে মতি কাকা কীর্তনিয়া, 93 বছর বয়স, আসরে দাঁড়িয়ে গান গাইছে। আর আমাদের মতন 60-70-এর লোক মাজা ব্যথা, হাঁটু ব্যথা, বসতে পারি না। সাধন ভজন যদি সঠিক পথে হয়, নিতাই গৌর হরি হরি বল, তাদের মতন সুখী কেউ হতে পারে। তাহারে আশ্রয়ে লোক পাশরিল দুঃখ শোক, কলি ভয় খণ্ডিল সকলে সকলে। তবে কলি দেবরাজ পায়ে পড়া ভবলা, এবার স্তুতি করে গৌর চরণ কমলে, চরণ কমলে কলি এসে এবার গৌর পদতলে শরণ নিয়েছে। আর কলি কৃষ্ণ ভক্তকে আর টেনে নিতে পারছে না, আর পারছে না। তবে কলি দেবরাজ পাই পড়া ভবরাজ হেরে গেল, কলি হেরে গেল কৃষ্ণ ভক্তের কাছে, মহাপ্রভুর কাছে। তাই কলি এবার তাড়াতাড়ি কি করলো? অপরাধ ক্ষমাইয়া কহে কিছু দিন হইয়া, ওই অপরাধ হইয়া কহে কিছু বিনয় হইয়া। প্রভু গো অপরাধ ক্ষমাইয়া কহে কিছু দিন হইয়া। কি দিন বলছে? অবনত শ্রী মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বলছেন, যে বা তোমার গুণগান তাহে মোর নাহি দায়। গৌর হরি
ওহে দয়াল হরি যেবা তোমার গুণগান যেবা তোমার গুণগান যেজন দুটো হাত তুলে বলে নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল যেজন বদন ভরে ভুলেও একবার বলে গৌরে আমি তোমার হলাম। হে গৌর তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলছি আমি তার কাছে যাব না, আমি তার কাছে যাব না, তার কাছে যাব না, আমি তার কাছে যাব না, তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, তার কাছে যাব না, আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, তার কাছে যাব না, চরণ ছুঁয়ে কথা দিলাম, তার কাছে যাব না, আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, শুনো শুনো ওহে গৌর চরণ ছুঁয়ে কথা দিলাম, শুনো শুনো হে গো, আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, ও শুনো হে গো, আমি চরণ ছুঁয়ে কথা দিলাম, শুনো শুনো হে গো, আমি তার কাছে যাব না, এই সত্য কহিলাম নিশ্চয়, আমি এই সত্য কহিলাম নিশ্চয়। তোমার পা ছুঁয়ে কথা দিলাম আমি কলিরাজ। এবার যদি তোমার কেউ ভক্ত থাকে তাদের কাছে যাব না। শুধু তাই নয়, বৈষ্ণবের তেজ, বৈষ্ণবের তেজ সহস্র যোজন জুড়ে থাকে, আমি সেখানেও যাব না। যেখানে তোমার নাম হয়, গুণগান হয়, তোমার সেবা হয়, ভাগবত পাঠ হয়, কীর্তন হয়, হরি কথা হয়, ভক্তদের সম্মেলন হয়, আমি সেখানে যাব না। আর যদি যাই এই রাজবেশে নয়, পাগ বেঁধে নয়, হাতে দণ্ড নিয়ে নয়, ওই ওদের মতো মস্তক মুন্ডন করে শিখা রেখে তুলসীর মাল ললাটে নিয়ে ডোর কৌপিন বহির্বাস করে, হে গৌর যেন তোমার ভক্ত সঙ্গে আমিও সঙ্গ নিতে পারি। করুণাময় গৌর হরি। কলি সত্য বলছো? হ্যাঁ প্রভু। কথা দিলে? বলি হ্যাঁ। কথা দিলে? বলি হ্যাঁ। তিন সত্য কথা দিলে? বলি হ্যাঁ। করুণাময় ভগবান অপরাধ আহা প্রভু তারে ক্ষমাইল। মহাপ্রভু ক্ষমা করলেন। ক্ষমা করা যে তার গুণ গো। প্রভু তারে ক্ষমা কইল। এবার ধন্য কলি নাম থইল। প্রভু তারে ক্ষমা কইল, ধন্য কলি নামে থইল।